হে গাইস, আসসালামু আলাইকুম। হোপফুলি আপনারা অনেক ভালো আছেন। এই ভিডিওতে আমরা দেখব হচ্ছে টাইপ স্ক্রিপ্টের আরও একটা ইন্টারেস্টিং জিনিস, সেটা হচ্ছে টাইপ গার্ড। সো টাইপ গার্ড মূলত ফাংশনের ক্ষেত্রে আমরা দেখার চেষ্টা করব, তারপরে দেখব হচ্ছে ক্লাসের ক্ষেত্রে। সো ফাংশনের ক্ষেত্রে মূলত দুই ধরনের টাইপ গার্ড হয়ে থাকে, একটা হচ্ছে টাইপ অফ এবং আরেকটা হচ্ছে ইন গার্ড। সো এই দুইটা গার্ড আমরা এই ভিডিওতে দেখার চেষ্টা করব। ওকে, চলেন আমরা সরাসরি চলে যাই বিএস কোডে। ওকে, সর্বপ্রথম আমরা কি দেখব সেটা দেখব হচ্ছে টাইপ অফ। ঠিক আছে? সো এই টাইপ অফ দেখার জন্য আমাদের কি করতে হবে? আমাদের একটা এক্সাম্পল ক্রিয়েট করতে হবে। ওকে? সো আমরা সেই এক্সাম্পলটা ক্রিয়েট করে ফেলি। সাপোজ ধরেন আপনার কাছে একটা ফাংশন আছে। সেটা ধরেন কি কনস্ট্যান্ট অ্যাড ফাংশন আছে আপনার কাছে একটা। ওকে? সো আমি অ্যারে ফাংশন দিয়ে দিলাম। এই অ্যাড ফাংশনটা ধরেন ২ টা প্যারামিটার সে রিসিভ করে। সেটা হচ্ছে কি প্যারাম1 এবং সেটা ধরেন কি স্ট্রিং টাইপের হইতে পারে অর নাম্বার টাইপের হইতে পারে। সেমভাবে সে আরও একটা প্যারামিটার রিসিভ করে, সেটা দিলাম হচ্ছে প্যারাম 2, সেটা দিলাম হচ্ছে স্ট্রিং টাইপের অর হচ্ছে নাম্বার টাইপের। সো এখানে প্যারাম আর এম বাদ পড়ছে। ওকে, সো এখানে আমরা একটা নর্মাল ফাংশন ক্রিয়েট করলাম, যেখানে বলে দিলাম যে প্যারাম1টা হবে স্ট্রিং টাইপের এবং প্যারাম2টা হবে নাম্বার অথবা স্ট্রিং টাইপের, এবং প্যারাম1টাও সেম নাম্বার অথবা স্ট্রিং টাইপের। এখন কথা হচ্ছে যদি আমরা কি করতে চাই, এই অ্যাড ফাংশন মূলত কি করে, একটা অ্যাড ফাংশন মূলত 2টা প্যারামিটারকে সে যোগ করবে। সো ধরেন এই ফাংশনটা 2টা ভ্যালু রিটার্ন করবে। আমরা বলতে পারি রিটার্ন রিটার্ন করবে কি 2টা ভ্যালু, একটা হচ্ছে প্যারাম1 প্লাস হচ্ছে প্যারাম2টাকে দুইটাকে সে কি করবে, যোগ করবে। সো যখন আমরা দুইটাকে যখন যোগ করতে গেলাম তখন কিন্তু আমাকে টাইপস্ক্রিপ্ট এরর দিতেছে। কি জন্য এরর দিতেছে? কারণ সে বুঝতে পারতেছে না যে প্যারাম1 সেটা কি স্ট্রিং টাইপের আসবে নাকি নাম্বার টাইপের আসবে। সেমভাবে প্যারাম2টাও স্ট্রিং টাইপের আসবে না নাম্বার টাইপের আসবে, সেটা কিন্তু সে বুঝতে পারতেছে না, কনফিউজ হয়ে যাইতেছে। সো এর জন্য আমরা চাইলে এখান থেকে স্পেসিফিক করে বলতে পারি যে তুমি যদি নাম্বার টাইপের হও তাহলে তুমি এই দিকে ঢুকো, আর যদি তুমি স্ট্রিং টাইপের হও তাহলে তুমি এই দিকে ঢুকো। সো এই ক্ষেত্রে আমরা গার্ড বসাইতে পারি। ঠিক আছে? সো এই গার্ডটা আমরা এইভাবে বসাইতে পারি যে ইফ যদি টাইপ অফ অপারেটর ইউজ করতেছি। ওকে, টাইপ অফ প্যারাম1 ইকুয়াল টু যদি কি হয়, এটা যদি নাম্বার টাইপের হয়, এবং আমরা বলতে পারি অ্যান্ড এবং কি টাইপ অফ প্যারাম প্যারাম প্যারাম2 এটাও যদি কি হয় ইকুয়াল টু যদি এটাও যদি নাম্বার টাইপের হয়, তাহলে তুমি এই এই জিনিসটা করো, এই জিনিসটা রিটার্ন করো। ঠিক আছে? যদি আমরা দিয়ে দিই, এখন কিন্তু সে আর এরর দিবে না, কারণ সে বুঝতে পারতেছে যে এখন প্যারাম1টা হবে হচ্ছে নাম্বার টাইপের এবং প্যারাম2টাও হবে নাম্বার টাইপের। সো এর জন্য সে দুইটা ভ্যালুকে যোগ করতে পারতেছে। আর যদি নাম্বার টাইপ না থেকে যদি অন্য টাইপ হয়, না অন্য টাইপ কোনটা, স্ট্রিং টাইপ আছে, সেক্ষেত্রে আমরা বলতে পারি এলস আমরা বলতে পারি এখানে কি করবা, রিটার্ন কি করবা প্যারাম1 প্লাস হচ্ছে প্যারাম প্যারাম টু। সো এই ক্ষেত্রেও সে বলতেছে যে এখানে প্যারাম1টা তো নাম্বারও আসতে পারে। সো এই জন্য আমরা আরেকটি স্পেসিফিক করার জন্য এখানে বলতে পারি যে ডট স্ট্রিংটাকে কনভার্ট করে দিলাম যে এটা মাস্ট স্ট্রিংই হবে। যদি নাম্বারও পাঠাই সেটাকে আমরা স্ট্রিংয়ে রূপান্তর করে ফেলতেছি টু স্ট্রিং, কারণ আমরা উপরে ফিল্টার করে ফেলছি। যদি নাম্বার টাইপের হয় সেটা এই ব্লকে ঢুকবে, আর যদি সেটা স্ট্রিং টাইপের হয় তাহলে এই ব্লকে ঢুকবে, তাই না? সো এখন যদি আমরা এই অ্যাড ফাংশনটাকে কল করি, অ্যাড ফাংশন যেটা আছে সেখানে যদি কল করি, সো এটা বাইরে আমাদের কল করতে হবে। এটা কোথায়? এখানে। ওকে, অ্যাড ফাংশনটাকে কল করলাম এবং সেখানে দুইটা যদি ভ্যালু দেই 2020, এবং এইটাকে যদি আমরা console.log করি, console.log ভ্যালুটাকে যদি আমরা দেখতে চাই তাহলে দেখতে পারবো 40 কিন্তু রেজাল্টে চলে আসছে, তাই না? ওকে, সো এখন কথা হচ্ছে যদি আমরা এখানে একটা নাম্বার আর একটা যদি স্ট্রিং দেই, এরকম যদি একটা স্ট্রিং দেই তাহলে সেটা কিন্তু এই ব্লকে চলে আসবে। ব্লকে চলে আসে দুইটাকেই সে স্ট্রিংয়ে রূপান্তর করে ফেলবে। ওকে, তাহলে আমরা টাইপ অফ অপারেটরের কাজটা বুঝতে পারলাম। সো এখন আমরা দেখব হচ্ছে কি টাইপ ইন। ওকে, বা ইনগার্ড যেটা বলা হয় ইনগার্ড। সো এই ইনগার্ডটা বোঝানোর জন্য আপনাদের আরেকটা উদাহরণ দিতে হবে। সেটা হচ্ছে ধরেন আপনার কাছে দুইটা টাইপ আছে, একটা হচ্ছে নর্মাল ইউজার, একটা নর্মাল ইউজার টাইপের আছে। সেটা কি
নর্মাল ইউজারের কী থাকে মূলত, ধরেন নর্মাল ইউজারের কী থাকে, ধরেন একটা নেম আছে, নেমটা হচ্ছে কি, নেমটা হচ্ছে ধরেন কি, ধরেন স্ট্রিং টাইপের আমরা বলে দিতে পারি, ওকে। এবং ধরেন আরেকটা টাইপ আছে, সেটা হচ্ছে ধরেন কি, সেটা হচ্ছে ধরেন কি অ্যাডমিন ইউজার বলতে পারি আমরা, অ্যাডমিন ইউজার। সেই ক্ষেত্রে নেমও থাকবে, তার সাথে কি থাকবে, তার সাথে আরেকটা জিনিস থাকবে, সেটা হচ্ছে রোল, সেটাও বলতে বলতে পারি, সেটা হচ্ছে স্ট্রিং টাইপের। সো এখন আমরা এই যে দুইটা টাইপ আছে, সো আমরা এটা এখানে কমেন্ট আউট করে দিই। এইখানে যে দুইটা টাইপ আছে, এই দুইটা টাইপ দিয়ে আমরা যদি একটা ফাংশন ক্রিয়েট করতে চাই, সাপোজ সেটা দিলাম হচ্ছে কনস্ট্যান্স চেক ইউজার, একটা নামের ফাংশন ক্রিয়েট করলাম, এবং সেটা ধরেন একটা ইউজার নামের প্যারামিটার রিসিভ করবে, এবং সেটা টাইপ হবে ধরেন নর্মাল ইউজার, অর হইতে পারে হচ্ছে ধরেন অ্যাডমিন ইউজার। সো আমাদের যখন রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স করব, তখন কিন্তু আমাদের এরকম কিন্তু কন্ডিশন আসতে পারে যে এইখানে দুই দুই রকমের টাইপ আসতে পারে। সেই ক্ষেত্রে আমরা এই দুইটা টাইপ থেকে কিভাবে আমরা বাছাই করতে পারি বা গার্ড দিতে পারি, সেটা আমরা কিন্তু এই ভিডিওর মাধ্যমে বুঝতে চেষ্টা করতেছি, ওকে। সো এখন দেখেন চেক ইউজার, এখানে কি আছে ইউজার, ঠিক আছে। এই ইউজারটা কি আছে, নর্মাল ইউজার হতে পারে আর অ্যাডমিন ইউজার হতে পারে, ঠিক আছে। বাট একটা জিনিস লক্ষ্য করেন যে নর্মাল ইউজারের ক্ষেত্রে নেম আছে, অ্যাডমিন ইউজারের ক্ষেত্রেও নেম আছে। এখন যদি আমরা এখানে যদি লিখি ইউজার ডট, দেখেন অনলি নেম আসতেছে, রুল কি জন্য আসতেছে না, কারণ সে বুঝতে পারতেছে না যে আপনি যে চেক ইউজারের ভিতরে যে ইউজারটা পাঠাবেন সেটা নর্মাল ইউজার পাঠাবেন নাকি অ্যাডমিন ইউজার পাঠাবেন, সে বুঝতে পারতেছে না। সো এই ক্ষেত্রে এরকম কন্ডিশনের ক্ষেত্রে আমরা চাইলে ইন গার্ড ইউজ করতে পারি। সেটা কিভাবে, সেটা আমরা ইউজ করতে পারি যদি এখানে বলতে পারি যে দেখেন এখানে কিন্তু নেম আছে, এখানেও নেম আছে, বাট এটার ক্ষেত্রে রুল আছে, এটার ক্ষেত্রে কিন্তু রুল নাই। সো এক্ষেত্রে আমরা বলতে পারি এই রোলটাকে কপি করে নিয়ে সরাসরি এখানে স্ট্রিংয়ের ভিতরে ভরে দিয়ে বলতে পারি যদি এটা ইন কিসের ভিতরে থাকে, যদি ইউজারের ভিতরে থাকে, তাহলে ধরে নেবা সেটা কি অ্যাডমিন ইউজার। সো এখন যদি আমরা এই ইউজার ডট দেই, তাহলে দেখেন নেম আসতেছে, রোল আসতেছে, ঠিক আছে। রোলটাকে কিন্তু আমরা অ্যাক্সেস করতে পারতেছি, তাই না। সো এলস, আদারওয়াইজ চাইলে আমরা অন্যথায় কি ইউজ করব, ইউজার ডট, দেখেন এখন কিন্তু নেম শো করতেছে। সো এরকম কন্ডিশনের ক্ষেত্রে আমরা চাইলে টাইপ অফ অর ইন গার্ড ইউজ করতে পারি। সো এই ভিডিওতে আমরা দেখলাম হচ্ছে কিভাবে আমরা টাইপ গার্ড ইউজ করতে পারি ফাংশনের ক্ষেত্রে। নেক্সট ভিডিওতে দেখবো হচ্ছে ক্লাসের ক্ষেত্রে কিভাবে আমরা টাইপ গার্ড ব্যবহার করতে পারি ইনস্ট্যান্ট অপের মাধ্যমে। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।